অর্থাৎ সিস্টেমটা এমন যে এর মধ্যে কোনো হক টিকতে পারে না। কোনো মুসলমান নির্যাতিত হলে সেখান থেকে খলিফা সৈন্য পাঠাতো, তাদের রক্ষা করত, তাদের হেফাজত করত। যে গণতান্ত্রিক সিস্টেমে জুলুমকে দূর করা যায় নাই। যখন গণতান্ত্রিক সিস্টেম বাদ দিয়ে একটা আন্দোলন হয়েছে, অভ্যুত্থান হয়েছে, তখন জুলুম দূর হয়েছে। যেইভাবে কোরআন সুন্নাহ অনুযায়ী সাহাবা, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, আমাদের আকাবেরিন রাষ্ট্র পরিচালনা করেছেন, খেলাফত পরিচালনা করেছেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত শ্রোতাগণ, আজকে আমাদের আলোচনার বিষয় হলো মুসলিম উম্মার ঐক্য। আমাদের ঐক্য কিসের উপর ভিত্তি করে হবে? কোরআন সুন্নাহর উপর ভিত্তি করে আমাদের ঐক্য হবে। আকীদা এবং তাওহীদের উপর ভিত্তি করে আমাদের ঐক্য হবে। কারণ আমাদের রব এক, আমাদের নবী এক, আমাদের কিতাব এক, আমাদের সুন্নাহ এক, আমাদের শরীয়ত এক। সুতরাং আমাদের ঐক্যের ভিত্তি হবে এগুলো। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা সকলে মিলে আল্লাহর রজ্জুকে আঁকড়িয়ে ধরো এবং নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করো না। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন। তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো যখন তোমরা একে অপরের শত্রু ছিলে। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম। আল্লাহ তোমাদের দিলের মধ্যে সম্প্রীতি সৃষ্টি করে দিয়েছেন। ফাআসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা। তখন তোমরা একে অপরের ভাই হয়ে গিয়েছো, তোমরা আপোষে ভাই ভাই হয়ে গিয়েছো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এক রজ্জু ধরার কথা বলেছেন, এক শরীয়ত আঁকড়িয়ে ধরার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সূরা আলে ইমরানের 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। হে নবী, আপনি আহলে কিতাবদেরকে, যাদের কাছে কিতাব এসেছে, তাদেরকে বলেন যে আসো তোমরা এমন এক কথার দিকে, এমন এক কালিমার দিকে যেটা আমাদের মাঝে এবং তোমাদের মাঝে কোনো ভেদাভেদ নেই। আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, যে আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, এবং আমরা তার সাথে কোনো কিছুকে শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'যুনা বা'যান আরবাবাম মিন দুনিল্লাহ, এবং আমরা আল্লাহকে বাদ দিয়ে একে অপরকে রব হিসাবে গ্রহণ করব না। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। যে তোমাদের এই দিন একই দিন আর আমি তোমাদের রব, তোমরা আমারই ইবাদত করো। সূরা মুমিনুনের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন। যে তোমাদের দিন একই দিন, সুতরাং আমি তোমাদের রব, তোমরা আমাকেই ভয় করো, তোমরা সকলে মিলে আমাকে ভয় করো। তো এই কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঐক্যের, এক হওয়ার ভিত্তি দিয়েছেন আকীদা, বিশ্বাস, শরীয়ত। তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমুনা কা জাসাদিন ওয়াহিদ বা আল মুসলিমুনা কা রাজুলিন ওয়াহিদ। যে সারা দুনিয়ার সকল মুসলমান একটা দেহের নেই। ইদাশতাকা আইনুহু ইশতাকা কুল্লু। যখন তার চোখ আক্রান্ত হয়, পুরা দেহ তার আক্রান্ত হয়। ও ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। যখন তার মাথা আক্রান্ত হয়, পুরা দেহ আক্রান্ত হয়। তাহলে আমরা পুরা মুসলিম উম্মাহ এক জাতি, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ হবে না, আমাদের মধ্যে কোনো মতানৈক্য হবে না। হ্যাঁ, আমাদের মধ্যে ইখতিলাফ হবে জুজই বিষয়, আনুষঙ্গিক বিষয়ে, শরীয়তে যে সমস্ত শাখাগত বিষয় আছে সেটার মধ্যে আমাদের মধ্যে ইখতিলাফ হবে, মতানৈক্য হবে। এটা সাহাবায়ে কেরামের জামানায়ও ছিল, আইম্মায়ে কেরামের মাঝে ছিল। যেমন 4 মাযহাবের মধ্যে জুজই মাসআলা নিয়ে, ফুরুআত নিয়ে, শাখাগত বিষয় নিয়ে মতানৈক্য হয়েছে, কিন্তু মুখালেফত হয় নাই। মুসলমানদের সাথে মুখালেফত হবে না। মুখালেফত মানে বিরোধিতা করা। মুসলমানদের সাথে কোনো বিরোধ হবে না, শত্রুতা হবে না। শত্রুতা হবে কাফেরের সাথে। তাহলে পুরা মুসলিম উম্মাহ এক জাতি, একই নেতৃত্বে চলবে। মুসলিম উম্মার একজন খলিফা থাকবে। পুরা মুসলমানদের পুরা পৃথিবীতে একই রাষ্ট্র থাকবে, একই দেশ থাকবে, একই নেতৃত্বে মুসলিম চলবে। যেমন আমরা দেখেছি সাহাবায়ে কেরামের জামানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা, যে সকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমির মেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী 1,44,000 সাহাবায়ে কেরাম জীবনযাপন করেছেন। তারপরে সাহাবায়ে কেরামের জামানা আমরা দেখি হযরতে সিদ্দিক আকবরের জামানা,
হজরতে ফারুক আজমের জামানা, হজরতে ওসমান গনির জামানা, হজরতে আলী আল মুর্তাজার জামানা, তারপরে 30 বছর পর্যন্ত সারা দুনিয়ার মুসলিমদের কেন্দ্রবিন্দু ছিল একটি, আমির ছিল একজন, খলিফা ছিল একজন, শরীয়ত ছিল এক, মুসলমানরা এক ছিলেন, একই দলভুক্ত ছিলেন। তারপর উমাইয়া খেলাফত, তারপর আব্বাসী খেলাফত, ওসমানী খেলাফত, সারা দুনিয়ার মুসলিম এক ছিল। যার কারণেই তো আমরা দেখি সেই প্রায় 1300 বছর পর্যন্ত খেলাফতের জামানায় মুসলমানরা এইভাবে নির্যাতিত হয় নাই, তাদের উপর এইভাবে জুলুম করা হয় নাই, মা বোনদের উপর এইভাবে আক্রমণ করা হয় নাই আজকে যেভাবে হচ্ছে। কিন্তু 1924 সালে যখন আমাদের খেলাফত ধ্বংস হয়ে গিয়েছে, খেলাফত শেষ হয়ে গিয়েছে, আমাদের একক খলিফা নেই আর আমাদের একক রাষ্ট্র নেই, তখন থেকে মুসলিমদের উপর স্টিম রোলার চলতেছে, কাফেরদের পক্ষ থেকে বিভিন্ন জুলুম অত্যাচার চলছে। তা আজকেও আমরা দেখি যখন আমরা শরীয়ত ছেড়ে দিয়েছি, খেলাফত থেকে দূরে সরে গিয়েছি, শরীয়ত প্রতিষ্ঠা থেকে আমরা দূরে সরে গিয়েছি এবং প্রত্যেকে আলাদা আলাদা দল করে মুসলমানদের মধ্যে তাফাররুকাত সৃষ্টি করেছি, মুসলমানদের মধ্যে বিভিন্ন দল মত হয়ে গিয়েছে। যার কারণে কাফেররা আজকে আমাদেরকে দুর্বল পেয়ে হত্যা করছে, সারা দুনিয়াতে জুলুম করছে। যদি আমরা এক থাকতাম, এক দলভুক্ত থাকতাম, আমাদের এক খেলাফত, এক শরীয়ত, এক রাষ্ট্র থাকতো, তাহলে এটা তারা করতে পারতো না। কিন্তু আজকে আমাদের নিজেদের মধ্যে আমরা দেখি আমাদের ইসলামী দল কতগুলো, আর দল যেহেতু ভিন্নতা, দলের মধ্যে যেহেতু ভিন্নতা আছে, এই জন্য আমরা একে অপরের বিরুদ্ধে বলতে হয়। কারণ আমারটাকে আমি ঠিক রাখতে গিয়ে, আমারটাকে আমি উপরে উঠাইতে গিয়ে, মানুষকে আমার দিকে আহ্বান করতে গিয়ে অন্যের বিরুদ্ধে আমাকে বলতে হচ্ছে। আর আমরা দেখছি তাই, এজন্য তো বিভিন্ন দল। আমরা এক দলভুক্ত হতে পারছি না কেন? যে তার সাথে আমার শত্রুতা আছে, তার সাথে আমার মতানৈক্য আছে, তার দলের ব্যাপারে আমার কোনো স্বচ্ছতা নাই, আমার বিশ্বাস নেই। আমি বুঝি যে তার মধ্যে অনেক ভুল আছে, দোষ ত্রুটি তার মধ্যে আছে, যার কারণে তাকে আমি মানতেছি না, সে আমাকে মানছে না। তো আমাদের অসংখ্য দলে উম্মত বিভক্ত হয়েছে। ক্ষতিটা কি হয়েছে? যে আজকে বারবার রাষ্ট্রীয় ক্ষমতা, পৃথিবীর ক্ষমতা তাদের হাতে যাচ্ছে, বাতিলের হাতে যাচ্ছে। আজকে এই গণতান্ত্রিক দল একটার পর একটা আসতেছে, কিন্তু আমরাও সেখানে যাচ্ছি। যাওয়ার কারণে আজকে আমাদের হাতে ক্ষমতা আসছে না, কারণ আমরা তো এক না। বাতিলরা সারা দুনিয়াতে সব এক, তারা নিজেদের মধ্যে পরিবর্তন করে করে ক্ষমতা চালাচ্ছে। কিন্তু আমরা বিভক্ত হওয়ার কারণে আজকে ক্ষমতা আমাদের হাতে আসছে না, আমরা এক হতে পারছি না। উম্মতি মুসলিমাকে আমরা বিভিন্ন দলে বিভক্ত করে রাখছি। উম্মত আজকে বিভিন্ন দলের সাথে বিভক্ত হয়ে আছে। যদি এক হতো, শক্তি হতো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন, ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু, যে তোমরা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করো না, তাহলে তোমরা দুর্বল হয়ে পড়বে, তোমাদের ক্ষমতা চলে যাবে। তাই হচ্ছে, যতদিন পর্যন্ত মুসলমানদের একক দল ছিল, একক খলিফা ছিল, কেন্দ্রবিন্দু একটা ছিল, ততদিন পর্যন্ত মুসলমান এইভাবে নির্যাতিত হয় নাই। কিন্তু এটা কাফেরদের চক্রান্ত ছিল এটাই, যে খেলাফতকে ধ্বংস করে বিভিন্ন দলে, বিভিন্ন রাষ্ট্রে বিভক্ত করা। আজকে পাকিস্তান আমাদের থেকে আলাদা, সৌদি আরব আলাদা, ফিলিস্তিন আলাদা, রাশিয়া আলাদা, এই বিভিন্ন ভাগে ভাগ করেছে তারা। কারণ পুরা দুনিয়া এক খলিফার নেতৃত্বে একই রাষ্ট্র ব্যবস্থা ছিল। তো এই জন্য পৃথিবীর কোথাও কোনো মুসলমান নির্যাতিত হলে সেখান থেকে খলিফা সৈন্য পাঠাতো, তাদের রক্ষা করত, তাদের হেফাজত করত। কিন্তু আজকে পাকিস্তানে কেউ মার খাচ্ছে, তো আমরা বলি যে এটা তাদের রাষ্ট্রীয় বিষয়, তাদের বিতর্কিত বিষয়, এই ব্যাপারে আমরা কথা বলবো না। ইন্ডিয়াতে মার খাচ্ছে, তো আমরা বলি ওখানে মারছে, আমাদের উপর তো আসে নাই, আমাদের রাষ্ট্র নিয়ে আমরা চিন্তা করি, আমরা আমাদের এলাকা নিয়ে চিন্তা করতেছি। বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? যে তোমাদের রাষ্ট্র, তোমাদের বংশ, তোমাদের সমাজ, এগুলো তোমাদের পরিচিতির জন্য, চেনার জন্য। সারা দুনিয়ার উম্মতি মুসলিমা তো এক থাকবে, একক উম্মত। সুতরাং সারা দুনিয়ার কোথাও যদি কোনো মুসলমান নির্যাতিত হয়, পৃথিবীর যেখানেই অন্য মুসলমানরা থাকবে সেখান থেকে আওয়াজ তুলবে, প্রতিবাদ করবে, প্রয়োজনে প্রতিশোধ নেবে। কিন্তু যখন আলাদা আলাদা কাফেররা করে দিয়েছে, তখন তারা তাদের ইচ্ছা মতো আমাদের উপর নির্যাতন, নিপীড়ন চালাচ্ছে। আর এটা সম্ভব, কারণ তারা আলাদা আলাদা রাষ্ট্র করে দিয়ে, আমাদেরকে বিভক্ত করে দিয়ে এখন বলতেছে তুমি তো বাঙালি, তুমি পাকিস্তানি, তুমি আরবি, তুমি আজমি। বরঞ্চ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ফাজলা লি আরবিয়্যিন আলা আজমি, যে অনারবদের উপর আরবদের আলাদা কোনো মর্যাদা নেই। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে তোমাদের মাঝে সবচেয়ে বেশি মর্যাদাবান সেই ব্যক্তি যার মধ্যে তাকওয়া বেশি।
সুতরাং আজকে আমরা গর্ব করি, অহংকার করি যে আমি বাঙালি, তারা পাকিস্তানি, কেউ বলে আমরা আরবি, কেউ বলে আমরা ফিলিস্তিনি, যার কারণে আমরা একে অপরের উপর প্রাধান্য, তাকাব্বুর, অহংকার করছি। যদি আমরা এক থাকতাম, পুরা উম্মতি মুসলিমা এক, তাহলে কেউ আমাদের দিকে চোখ রাঙিয়ে তাকাইতেও পারতো না। আমাদের রব আল্লাহ, আমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের বিধান আর সংবিধান হবে কোরআন আর সুন্নাহ। যেইভাবে কোরআন সুন্নাহ অনুযায়ী সাহাবা, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, আমাদের আকাবেরিন রাষ্ট্র পরিচালনা করেছেন, খেলাফত পরিচালনা করেছেন, সেইভাবে ইনশাআল্লাহ আমরা করব। আমরা আমাদের স্বকীয়তা ঠিক রাখতে গিয়ে, আমাদের খেলাফত প্রতিষ্ঠা করতে গিয়ে অন্য যত মতাদর্শ আছে, যেমন গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, এই সবগুলিকে আমাদের প্রত্যাখ্যান করতে হবে। এই কুফরি মতবাদের কারণেই আজকে আমরা দুর্বল হয়ে আছি এবং আমাদের শরীয়ত আমাদের থেকে বিদায় নিয়েছে, আমাদের খেলাফত আমাদের থেকে বিদায় নিয়েছে। আজকে আমরা সারা দুনিয়াতে নির্যাতিত। আমাদের হাজারো মসজিদ মাদ্রাসা ধ্বংস করতেছে, আমাদের স্কুল কলেজ ভার্সিটিকে ধ্বংস করতেছে, আমাদের হাসপাতালগুলোকে সারা দুনিয়াতে ধ্বংস করে দিচ্ছে। আমাদের যুবকদের উপর, আমাদের স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ছাত্রদের উপর বিভিন্ন সময় বিভিন্ন আক্রমণ, বিভিন্ন জুলুম অত্যাচার হচ্ছে। আমাদের মা বোনদের উপর অত্যাচার হচ্ছে। এই সব কিছুর কারণ হলো এক, গণতন্ত্র, আর দ্বিতীয় খেলাফত না থাকা, গণতন্ত্র বিদ্যমান থাকা আর খেলাফত আর শরীয়ত প্রতিষ্ঠা না থাকা। তো আমরা বুঝতে পারলাম যে গণতন্ত্রের মাধ্যমে শুধু আমাদের উপর বিপদ আপদ আসছে, কিন্তু আমাদের অনেক ভাইদের বা অনেক মুরব্বীদের, অনেক ওলামায়ে কেরামের ইচ্ছা আকাঙ্ক্ষা বা তাদের চেষ্টা হলো গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করা। এক তো হলো গায়রে শরঈ ব্যবস্থায়, অর্থাৎ ইসলাম বিরোধী যে ব্যবস্থা আছে, কাফেরদের তৈরি যে বিধান আছে, যে সিস্টেম আছে, এর দ্বারা কোনোদিন ইসলাম কায়েম হতে পারে না। কারণ নাপাক দিয়ে যেমন পবিত্রতা হাসিল হয় না, তো কাফেরদের এই সিস্টেম দিয়ে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠা হবে না। কারণ এটা আমরা তারিখ থেকে, ইতিহাস থেকে জানি যে গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার পরে আমাদের খেলাফত বিদায় নিয়েছে, গণতন্ত্রের মাধ্যমে আমাদের খেলাফতকে তারা ধ্বংস করেছে। তাহলে গণতন্ত্রের মাধ্যমে আসা সম্ভব না। দ্বিতীয়ত আমরা পৃথিবীর দিকে তাকাই, মিশরের দিকে তাকাই, আলজেরিয়ার দিকে তাকাই, যে তারা গণতান্ত্রিকভাবে তারা ক্ষমতায় এসেছে, আসার পরে ইসলাম প্রতিষ্ঠা তো দূরের কথা, তাকিয়ে দেখেন যে তারা নিজেরাও টিকতে পারে নাই। অর্থাৎ সিস্টেমটা এমন যে এর মধ্যে কোনো হক টিকতে পারে না। আজকে আমাদের দেশের দিকে আমরা তাকাই যে গণতান্ত্রিক সিস্টেমে জুলুমকে দূর করা যায় নাই। যখন গণতান্ত্রিক সিস্টেম বাদ দিয়ে একটা আন্দোলন হয়েছে, অভ্যুত্থান হয়েছে, তখন জুলুম দূর হয়েছে। তো আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি। তাহলে আমাদের কি করণীয়? আমাদের করণীয়, আল্লাহ রসুল আমাদেরকে একটা জীবন বিধান, পরিপূর্ণ একটা জীবন বিধান দিয়েছেন। এখানে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন কিভাবে পরিচালনা করবে সেই পদ্ধতি, সিস্টেম আমাদেরকে দিয়েছেন। তাহলে এইটা জানার জন্য আমাদেরকে কোরআনে যেতে হবে, আল্লাহ রসুলের সুন্নায় যেতে হবে, রসুলের সিরতে যেতে হবে, সাহাবা তাবেঈনদের জীবনী পড়তে হবে এবং ইসলামে ইতিহাস আমাদেরকে জানতে হবে যে তারা কিভাবে খেলাফত প্রতিষ্ঠা করেছেন, শরিয়া কিভাবে প্রতিষ্ঠা করে পুরা পৃথিবীতে শান্তি কিভাবে প্রতিষ্ঠা করেছেন। তো যখন আমরা সেগুলো জানবো, সেই অনুযায়ী আমরা অগ্রসর হব, ইনশাআল্লাহ আমরা সফলতার মুখ দেখতে পারবো। আজকে পৃথিবীতে আমরা দেখি যারা শরিয়া প্রতিষ্ঠা করেছে, শান্তি প্রতিষ্ঠা করেছে, তারা কোন পদ্ধতিতে করেছেন? তারা আল্লাহ রসুলের জীবনী পড়েছেন, কোরআন সুন্নাহ অনুযায়ী তারা প্রতিষ্ঠা করেছেন। ইনশাআল্লাহ এটার একটা উদাহরণ আমরা পৃথিবীতে দেখছি। আমরাও যদি চেষ্টা করি, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই শরিয়া প্রতিষ্ঠা করার তৌফিক দিবেন। পদ্ধতি ধরতে হবে কোরআন সুন্নাহর। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।